চিহ্নিত দাগি রাজাকার, চিহ্নিত দাগি রাজাকার আপনি আমরা চেনেন? বলছেন না, আপনার নাম শুনেছি। আমি বললাম ওসি সাহেব রাজাকার হওয়ার জন্য বয়স লাগবে কত? বলছে কমপক্ষে 60 বছর। আমার বয়স কেবল 25 বছর। 92 সালে আমার জন্ম। 28-10-92 আমার জন্ম। আমার বাবা ওই সময় হয়নি। হেসে ফেলেছে, ডাক দেবো হুজুর কি বললেন আপনি? যারা আপনার নামে লিখে দিয়ে গেল থানায়, এরা তো হিন্দু না খ্রিস্টান না, সব মুসলমান, সব সই করে দিয়ে গেছে আপনাকে চিহ্নিত দাগি রাজাকার। বয়স যদি 25 বছর হয়, আপনি কি মায়ের পেটে থেকে কাজ করেছেন? এই দোষটা আমার ভেতরে নেই। যারা জোর করে আমাকে কলঙ্কিত করার জন্য এই দোষটা চাপিয়ে আমাকে জাতির সামনে কালার করতে চেয়েছে, এই মানবতা বিরোধী কাজগুলো যতদিন ওই লোকটা না করবে, ততদিন ওর সামনে আজরাইল আসবে না। দলিল সূরা নেসার 112 নম্বর আয়াত, বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা কোরআন শরীফের তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম সব আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। মাঝখানে একটা কথা বলে, যারা হারাম কামাই করেন, এলাকায় মনে হয় হারাম কামাই নেই। হারাম উপার্জন যারা করেন তাদেরকে বলছি কান খাড়া করেন। আপনি যদি হারাম উপার্জন করে পাহাড় পরিমাণ সম্পদ তৈরি করেন, আমার আল্লাহর ঘোষণা, ওই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। হারাম কোন সম্পদ, হারাম সন্তান, হারাম টাকা পয়সা, হারাম ক্ষমতা ভোগ করার আগে আজরাইল আপনাকে নিয়ে যাবে। হারাম সম্পদে দেশে আছে না নেই? হারাম ক্ষমতা আছে না নেই? হারাম সন্তান আছে না নেই? স্টেজে বক্তব্য দিচ্ছে ভাইরা আমার, বোনেরা আমার, এদেশ আমি এত ভালোবাসি, আমার জানের চাইতে প্রিয় এদেশ, অথচ ওর মাথার ভেতরে যে টুপি লাগিয়েছে, টুপি বিদেশি। যে জুব্বা গায়ে দিয়েছে, জুব্বা না। যে শার্ট গায়ে, শার্ট বিদেশি। যে প্যান্ট পরেছে বিদেশি, জুতা পায়ে বিদেশি, মোজা বিদেশি, বিরাজ করে এসেছে বিদেশি বিরাজ। এমনকি ছেলে মেয়ে তাও বিদেশি, বিয়ে করেছে তাও বিদেশি, আর পরিচয় দিয়েছে আমি দেশি। কোরআনে কারিমের আওয়াজ 1500 বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন নিজের সাথে। এবার মিলান না, একবার দিয়ে দেব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার আইন কানুন তোয়াক্কা করে না, আমার বিধান বলে কামাই করে। আজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কর্মজীবনে আল্লাহর বিধান আছে না নেই? এটা বাদ দিয়ে যারা বাম হাতের ইনকাম করছে, আর চিকিৎসা বিভাগের দিকে তাকান, বিচার ব্যবস্থার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, যে ব্যবস্থার দিকে তাকাচ্ছি সব জায়গায় হারাম ইনকাম আছে না নেই? বলুন। একটা টাওয়ারে 10 জন ডাক্তার বসে, কান লাগান, 10 জন ডাক্তার বসেছে চেম্বার নিয়ে একটা টাওয়ারের ভেতরে। 10 জনের উপায় কিন্তু এক না। একজন 180 মাইল বেগে চালাচ্ছে। হারাম হালাল দেখা দেখি নেই। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। একটা ঔষধ লিখবে, তা ওই জায়গায় কমিশন না, এরকম ডাক্তার নেই। হারাম হালালের তোয়াক্কা না করে 2 নাম্বার ওষুধ আপনি 1 নাম্বার বলে চালিয়ে দিচ্ছেন। ঔষধ কোম্পানি থেকে আপনাকে যেটা দিচ্ছে ওইটা হাদিয়া, ওটা কি ঘুষ। গরিব বড় লোক দেখা দেখি নেই, সব সমান করে আপনি নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। টাকা উপায় হবে না তা না, টাকা উপায় হবে। আপনার চর্ম চোখে দেখবেন ও টাকা অনেক বেশি বাড়তেছে, কিন্তু আমার আল্লাহর কোরআনের ঘোষণা, দঙ্কা, ওই টাকার ভেতরে কোনো বরকত থাকবে না। আর যারা ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে,
আমার মনে হয় দাখিল আলিম আর ফাজিল কামিল এই 4টা মাদ্রাসায়, হাই স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়, এই 3টা প্রতিষ্ঠানে যারা মেন দায়িত্বে আছে, এরা জান্নাত পাওয়া সহজ না কঠিন? যারা দায়িত্বে আছে জিজ্ঞাসা করে দেখেন। কত কঠিন আর ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হওয়া। আমি নিচে আর নামলাম না, অন্য কিছু মনে করবেন। হারাম ইনকাম যারাই করছে দেখতে মনে হবে চর্মচোখে সম্পদের পাহাড় হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন ওই সম্পদ আমি তোকে ভোগ করতে দেব না। টাকা পয়সা তোর নামেই ব্যাংকে থাকবে, জমি জায়গা তোর নামেই মাঠে থাকবে, কিন্তু এটা ভোগ করতে পারবি না। ভোগ করার আগেই দুনিয়া থেকে তোকে আমি নিয়ে যাব। 1 নাম্বার ক্ষতি এইটা। 2 নাম্বারে ওই সম্পদ, ওই ক্ষমতা, ওই টাকা পয়সা ওগুলো ব্যয় করবে তোর ছেলে মেয়ে আত্মীয় স্বজন। ওরা ভালো পথে না, যেহেতু অবৈধ সম্পদ অবৈধ পথেই ব্যয় হবে। আর যত অবৈধ পথে ব্যয় হবে ফিলাক্সি লোড হয়ে তোর আমল নামায় একটা করে গোনা যাবে। একটা ক্ষতি আপনি উপার্জন করেছেন, ভোগ করতে পারেন নাই। 2 নাম্বার ক্ষতি আপনার আমল নামায় গোনা কিন্তু কিয়ামত পর্যন্ত আসবে। কথা বলেন। কোরআন এজন্য জানিয়েছে ওয়াহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতের শেষের অংশে আছে। তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, ওদের পিঠের উপরে আমি আল্লাহ ওদের পাপের বোঝাটা চাপাতে থাকবো। ইয়াহমিলুনা এটা মোজানের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হামালা ইয়াহমিলু মানে বহন করা। আল্লাহ হামাল না দিলে ইয়াহমিলুন দিলেন কেন? আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। ওদের পিঠের উপরে গোনার বোঝাগুলো আমি আল্লাহ একটা একটা করে চাপাতেই থাকবো। ও তো মারা গেছে, কিন্তু ওর গোনার খাতা তো বসে নেই। ওর যে ছেলে ছিল, মেয়ে ছিল, সংগঠনের লোক ছিল, যত অন্যায় অপরাধ করবে এক একটা গোনা ফিলাক্সি লোড হয়ে ওর আমল নামা বাড়তেই থাকবে। আল্লাহ এই জন্য ঝাড় না দিয়ে দিয়েছেন আউঝার। আউঝার বহু বচন, বোঝা যাচ্ছে না? নাকি নিচে নামা লাগবে? আজ নিজের দিকে আয়াতটা মিলিয়ে আমরা দেখি তো আমাদের গোনার বোঝা কমতেছে না বাড়তেছে? যে যেই পর্যায়ে আছি ওই জায়গা থেকে হিসাব করে দুনিয়া বিদায় নিন, না তো খবর আছে আপনার। বলেন। নিজে অন্যায় করেছে, রাগ তুলতে গিয়ে চেক দিতে পারে না, এখন ওই আসল কাবা ভাঙবে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা 6 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন সাবধান, কোন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী কারো উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে ক্ষমতা পেয়ে তাদের উপর অত্যাচার করবে না। আয়াত মনে হয় আমি নাজিল করলাম, নাজিল হয়েছে 1500 বছর আগে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, এইটাই ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। ওয়া আকরাবু লিত-তাকওয়া, তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী পন্থা এটা। ক্ষমতা পেয়ে যেন কারো উপর অত্যাচার না হয়। এ ফতোয়া কার? বলেন। এটা পৃথিবীতে এখন আছে না নেই? সব জায়গায় এটা এখন, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। রোহিঙ্গাদের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, ইয়ামেনের মুসলমানদের দিকে তাকান, যেদিকেই তাকাচ্ছে সর্বোপরি বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান। ক্ষমতা যারাই পেয়েছে তারা আজ অনেকেই হিংসার বশবর্তী হয়ে রাগ তুলতেছে। অনেকে 100 বছরের রাগ একদিনে তুলে ফেলছে। এক রায়ে রাগ শেষ।
কথা বলেন না কেন? এরকম রাগ আছে না নেই? এ সমস্ত রাগগুলো যারা তুলছেন, আমি বলি যা হচ্ছে ভালো হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে না। কান খাড়া করে